নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটা নতুন হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা না, দুটো রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আটা ময়দা ছাড়াই রুটি বানিয়ে দেখাবো। আমি আজকে ওটস দিয়ে আপনাদেরকে রুটি বানিয়ে দেখাচ্ছি। অনেকেই এমনি ওটস খেতে চান না বা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা খুবই কার্যকারী। আপনারা এরকমভাবে ওটস দিয়ে রুটি বানাবেন। এটা খুবই নরম এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আজকাল অনেক ডাক্তাররাই ওটস খেতে রেকমেন্ড করেন। যাই হোক, আমি এই ওটসের রুটি বানাতে 2 বাটি ওটস নিয়েছি। ওটসটাকে আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি যে বাটি মেপে ওটস নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি আমি জল দিচ্ছি। হাফ চামচ আমি নুন দেব। হাফ চামচের একটু কমই দিয়েছি আমি। নুনটা সবসময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর 1 চামচের মতো আমি একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি জলটা একটু ফুটতে দেব, হালকা ফুটবে, একটা ফোঁটা দিলেই আমি এটা অফ করে দেব। আর অন্যদিকে আমি যে ওটসটা নিয়েছিলাম সেই ওটসটাকে আমি চালনি দিয়ে চেলে নেব। যদিও ভালো করে গুঁড়ো করে নিলে চালনি দিয়ে চালার প্রয়োজন হয় না, তবু আমি ওটসটাকে চেলে নিচ্ছি। আর একটা কথা, আপনারা যদি কেউ শুধু ওটস দিয়ে না বানাতে চান, সেক্ষেত্রে আপনারা এই ওটসের সাথে আটা বা ময়দা মেশাতে পারেন। আমি আজকে শুধু ওটস দিয়ে আপনাদের রুটি বানিয়ে দেখাচ্ছি। এদিকে জলটা আমি গরম হয়ে গেছে, এখন আমি ওটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি আবার ধরিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। আর ওটসের যে আটাটা, সেটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি যাতে এটা ভালোভাবে একদম মাখা হয়ে যায়। আর একটা কথা, আমি একটু জল তুলে রেখেছি, যদি প্রয়োজন হয় তখনই দেব। মোটামুটি আমার 1.5 বাটি জলেই এই ওটসের আটাটা মাখা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কীভাবে আটাটা ফ্রাই প্যান ছেড়ে আসছে, তার মানে মোটামুটি আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন এই গরম অবস্থায় আমি আটাটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এটাকে মাখতে পারবো না, কারণ গরম আছে, তাই আমি এটা একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 থেকে 10 মিনিট ঢেকে রাখলেও হবে, যাতে হাত দিয়ে মাখার পরিস্থিতি আসে। সেই সময় আমি এই আটাটাকে মাখবো। এই সময় আমি একটু হাতে জল মেখে নিয়ে ভালো করে আটাটাকে মুথে নিচ্ছি। মুথে নিয়ে আমি এবার একটা একটা করে প্যারার মতো গোল্লা বানিয়ে নিচ্ছি। আটা যেরকমভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি একটা একটা করে গোলা বানিয়ে নিচ্ছি। দেখুন রুটির এই যে আমার 2 বাটি ওটসের আটা দিয়ে আমার 6খানা গোল্লা হয়েছে। আমি একটা রুটি বেলেও নিয়েছিলাম। বেলে নিয়ে আমি একটা ধারালা মুখের বাটি নিয়ে নিয়েছি। দিয়ে ওই রুটিটার উপর ভালো করে এটা প্রেস করে দিয়েছি। প্রেস করার ফলে রুটিটা আস্তে করে গোল হয়ে কেটে গেছে। দেখুন রুটিটা দেখতেও সুন্দর হচ্ছে। আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। দেখুন আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে যদি আপনারা করেন রুটিগুলো বেশ গোল হবে। অন্যদিকে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম। চাটুটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটা করে রুটি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা করেই রুটি সেকছি। একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ আমি উল্টে দিলাম। দেখুন আস্তে আস্তে রুটিগুলো কীরকম ফুলে উঠবে। দেখুন রুটিটা কি সুন্দর ফুলে উঠছে। এবার একদিক সেঁকা হলে আবার আমি এটাকে আর একদিক উল্টে দেবো। এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, আমি ওই জন্য হাত দিয়েই করছি। বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে রুটিটা ফেটে যেতে পারে। এরকম চেপে চেপে আমি রুটিগুলো সব কটা সেঁকে নেবো এক এক করে। আর অন্যদিকে এই রুটি দিয়ে খাওয়ার জন্যে আমি আর একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা এগ ভুনাও বলতে পারেন কিংবা এগ ভুজিও বলতে পারেন। এটা আপনারা সকালের টিফিনে কিংবা রাতের ডিনারেও এটা বানাতে পারেন। এর জন্য আমি 4টে ডিম নিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি 3টে, রসুন আর আদা নিয়েছি। সবগুলোকেই আমি কেটে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, রসুন, আদা, ধনেপাতা আর লঙ্কাও কেটে নিয়েছি।
পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে ডিমগুলোকে সব ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দেব আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ, আর 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি মিস হয়ে গেছে ডিমগুলো ঢালা, যাই হোক আমি ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভালো করে আমি একদম ঝুড়ো করে নেব, ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। দেখুন ডিমগুলো সব ঝুড়ো ঝুড়ো হলে আমি একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি এবং ওই কড়াইতেই আবার 1 চামচ তেল দিয়ে আমি একটু তার মধ্যে সামান্য সাজিরা দিচ্ছি। এটা পুরো অপশনাল, এটা আমি দিয়েছি, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি যে পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুন কুচিটা দিলাম, তার সাথে আদা কুচিও দিয়ে দিচ্ছি, আর টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে একটু নরম হলে তার আগে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি আবার আরেকটু আদা গ্রেট করে দিয়েছি, আমার একটু আদা মনে হলো কম হচ্ছে, তাই জন্য আমি আরেকটু গ্রেট করে দিয়েছি। দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করব। আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি 1 চামচ টমেটো সস দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ আমি রেড চিলি সস দিয়েছি একটু ঝালের জন্য। তারপর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা পুরো অপশনাল, আমি এভাবেই করি, মটরশুঁটি দিয়ে দিই, তাতে খেতে ভালোও হয় আবার একটু পরিমাণেও বাড়ে। আরেকটা কথা, আমি যে 3টে টমেটো নিয়েছিলাম তার মধ্যে আমি একটা পেস্ট করে এর মধ্যে দিয়েছি যাতে গ্রেভিটা আর একটু থিকি হয়। দিয়ে সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর একটু এক্সট্রাও জল আমি দিয়েছি। দিয়ে এবার একটু ফুটতে দেব। একটু ফুটে গেলে এবার আমি ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ডিমের মধ্যে ভালো করে লেগে যায়। এবার আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটাতে একটা ভালো কালারও আনবে আর ঝালটাও বেশি হবে না। আর যদি আপনারা বেশি ঝাল খেতে চান তাহলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা ফুটে গেলে ঢাকনা খুলে আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। একটা কথা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি নতুন রান্না দেখতে চান, এবং এটাও জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, তবে তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। দেখুন কথা বলতে বলতে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তারপর আবার একটু ঢেকে রেখেছিলাম। এবার ঢাকা খুলে একটু কস্তুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটতে দেব। ফুটে গেলেই দেখুন আমার এগ ভুনা রেডি হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভের জন্য। আমি এটা ধনেপাতা উপরে গার্নিশ করে সার্ভ করেছিলাম। এটা রুটি দিয়ে খেতে দারুণ লেগেছিল। আপনারাও সকালের চটজলদি ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এটা বানিয়ে ফেলতে পারেন, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। রুটিগুলো খুব নরমও হয়েছিল আর এগ ভুনা তো দারুণ হয়েছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়।
ব্যাস আমার এগ ভুনা আর ওটসের রুটি রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে দেব।